রিসোর্ট অ্যান্ড ভিলা আমার পছন্দের তালিকায় 1 নম্বরে। তার একটাই কারণ, একটু পরে আমি তোমাদেরকে বলতেছি। তাদের রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর আর অনেক প্রিমিয়াম। তো দেখো, আমি কিন্তু তোমাদেরকে একটু একটু করে তাদের রিসোর্টটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, যাতে করে তোমরা পুরো ভিডিওর মধ্যে সবকিছু দেখতে পারো। এই যে দেখো, তাদের রুম গুলা কতটা সুন্দর। প্রত্যেকটা রুম থেকেই কিন্তু সুন্দর সুন্দর তোমরা ভিউ পাবে। এটা কিন্তু সুইমিং পুলের পরের যে বিল্ডিংটা আছে সেটার ভিউ, আর সামনে কিন্তু সুইমিং পুলটা। আর এই যে দেখো, এটা কিন্তু পার্কিং এরিয়া। আর এই যে ছোট্ট ছোট্ট কটেজ গুলা, এগুলা দেখলে মনে হয় যে বাইরের কান্ট্রিতে চলে আসছি। এখন আমি তোমাদেরকে বলবো আমার পছন্দের ব্যাপারটা। তাদের রিসোর্টটা মানে রোডের এই পার ওই পার হলেই আর কি দেখা যায় যে বিচের পার। মানে রোডের এক পাশে হচ্ছে তাদের রিসোর্ট, আরেক পাশে হচ্ছে বিচের পার। এই ব্যাপারটা আমার কাছে যে এত পরিমাণ ভাল লাগে, যেটা বলার বাইরে। এই যে দেখো, আমি রিসোর্ট থেকে বের হলাম, রোড পার হয়েই কিন্তু এখন আমি বিচের পাড়ে চলে যেতে পারবো। এইবার নিয়ে দ্বিতীয়বারের মতো আমি কিন্তু বেলাভূমিতে আসলাম, আর এইবার আমি আমার বাবা মা ভাই বোন এবং আমার বাবুকে নিয়ে। আঁখি হুট করে পরিবারের সকলকে নিয়ে কেন কক্সবাজার গেল আর সেখানে গিয়ে আঁখি কি কি করলো সবকিছু থাকছে এই ভিডিওতে। আঁখি চলে গিয়েছিল বেলাভূমি রিসোর্টে। এই রিসোর্টটা এত সুন্দর আর এত মনোরম পরিবেশ, না গেলে বোঝাই যায় না। অনেক আপুরাই আছো চাকরিজীবী, অনেক ব্যস্ত থাকো, সারাক্ষণ একটু রিল্যাক্স নিতে চাচ্ছ। আবার অনেক আপুরাই আছো যে গৃহিণী, বাচ্চা সংসার সামলিয়ে একটুও ভাল লাগছে না। তারা কিন্তু এই বেলাভূমি রিসোর্ট থেকে একবার হলেও ঘুরে আসতে পারো। এই রিসোর্টটা এত সুন্দর আর এত মনোরম পরিবেশ, না গেলে বোঝাই যায় না। আর সবচেয়ে বড় বিষয় কি, এই রিসোর্ট থেকেই কিন্তু একটা রাস্তা পার হলেই অমনি কক্সবাজার সমুদ্র সৈকত। তোমাদের গাড়িতে ওঠার ঝামেলা নেই, কোনো রকম যাতায়াতের জঞ্জাট নেই। শুধুমাত্র রাস্তাটা পার হয়েই অমনি কক্সবাজার সমুদ্র সৈকতে তোমরা যেতে পারবা। আর এই রিসোর্টের সকল ধরনের রুমগুলো অনেক রিজনেবল প্রাইজের ভিতরে পাওয়া যাচ্ছে। এছাড়াও খাবার দাবার খুবই কম প্রাইজের মধ্যেই পাওয়া যাবে। তো তোমরা দ্রুত চলে যাও বেলাভূমি রিসোর্টে।